প্রকৃতি এমন করে প্রতিশোধ নেবে কল্পনাও করতে পারেনি ভারত। বিশেষ করে ভারতের উত্তরাখণ্ড এবং হিমাচল রাজ্যের ওপর নেমে এসেছে প্রলয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনের দৃশ্য এখন এমনই। ক্লাউড বার্স্ট বা মেঘভাঙ্গা বৃষ্টির কারণে ভেসে যাচ্ছে উত্তর ভারত। নিজেদের নাগরিকদের রক্ষা করতে পারছে না ভারত সরকার। সোমবার রাত থেকে রাজ্যগুলোই হচ্ছে ভারী বর্ষণ, মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় নাজেহাল দেশটির উত্তর পূর্বাঞ্চলও। ভেসে যাচ্ছে একের পর এক বাড়িঘর, সহায় সম্পদ। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় গত ২৪ ঘন্টায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ থেকে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। এখনো নিখোঁজ বহু মানুষ। এছাড়া দুর্যোগে আটকা পড়েছে কয়েক হাজার মানুষ। প্রবল পানির তোড়ে ডুবে গেছে বেশ কিছু মন্দির, তলিয়েছে দেবমূর্তিও। বিপর্যস্ত হিমালয় অঞ্চলের দুই রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ভুক্তভোগী কয়েক লাখ মানুষ। বানের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি, হোটেল ও যানবাহন। তলিয়েছে শহর ও গ্রামাঞ্চল। নিখোঁজ অনেকে। আটকা কয়েক হাজার পর্যটক ও তীর্থযাত্রী। রাস্তাঘাট ভেসে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। সবশেষ ১২ ঘন্টায় সিমলায় রেকর্ড করা হয়েছে ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর রাস্তাঘাটের হদিশ না মেলায় ব্যাহত উদ্ধার কাজ। জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। মৌসুমী বৃষ্টিপাতে নাজেহাল উত্তর পূর্বাঞ্চলীয় ভারতও। বন্যায় তলিয়েছে মণিপুরের ইম্ফল ও গোয়ালঘাটের বিস্তীর্ণ এলাকাও। ৭২ ঘন্টা পেরোলেও দুর্যোগ কবলিত এলাকাগুলোয় কমছে না পানি। ঘন ঘন এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির আপৎকালীন বাহিনী। ফলে বিপাকে মোদি প্রশাসন। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত হয়ে পড়েছে মৌসুমী বৃষ্টিপাত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল গবেষণায় দেখেছেন ১৯৮৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে বর্ষা মৌসুমে ভারতের সবচেয়ে ১০টি মারাত্মক বন্যার সঙ্গে ৭টিরই যোগসূত্র আছে বায়ুমণ্ডলীয় নদীর সঙ্গে। ওই গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক দশকগুলোতে ভারত মহাসাগরে বাষ্পীভবন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জলবায়ু উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় নদী ও তার মাধ্যমে বন্যা সৃষ্টির ঘটনাও সম্প্রতি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করায় অহরহ পাহাড় ধসের ঘটনা ঘটছে। একতরফাভাবে নদীর পানি প্রত্যাহার করায় নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে, কমেছে নাব্যতা। ফলে প্রকৃতির রোষানলে পড়ে বিপাকে দেশটি। রায়হান কবি, শুভ্র, ৭১।